আসসালামু আলাইকুম। বন্ধুরা, হ্যাঁ, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করব যে, আ মানুষ কেন দিন, দিন হোমিওপ্যাথিতে আস্থা হারাচ্ছে? আপনারা সকলেই জানেন যে হোমিওতে রোগ নিরাময় হচ্ছে না। এর কারণ কি? এর কারণগুলো হচ্ছে হোমিও চিকিৎসকদের জ্ঞানের স্বল্পতা। হোমিওপ্যাথি মেডিসিন আ নির্ণয়ের অদক্ষতা। এটা একটা কারণ। দ্বিতীয়ত কারণ কি? ভিটামিনের ঘাটতি হলে কোন আ কোন রোগ হয় তা অধিকাংশ হোমিওপ্যাথিক ডক্টরই জানে না। তাছাড়াও রোগ নির্ণয়ে ততটা পারদর্শী না। যেমন যদি একটি রোগী হোমিও চিকিৎসকের নিকট পেট জ্বালা-পোড়া নিয়ে এলো। ডাক্তার যদি প্রথমেই তাকে কিছু ব্লাড টেস্ট যেমন এইচ পাইলোরি, তারপরে সিরাম অ্যামাইলেজ ব্লাড টেস্ট করে দেখে যে পজিটিভ আছে কিনা, তাহলে কিন্তু অতি সহজেই কিন্তু নাক্সভোম, আর্সেনিক, কার্সিনিকোসিস, তারপরে ফসফরাসের মতো মেডিসিন কিন্তু অতি সহজেই কিন্তু তারা সিলেক্ট করতে পারে। ভিটামিনের জনিত কোনো জ্ঞান না থাকার কারণে তারা এই রোগগুলোকে বরাবরই কিন্তু এড়িয়ে যাচ্ছে। কেমন? তা একটা রোগীর যদি অস্টিওআর্থ্রাইটিস থাকে, তার ভিটামিনের ডি এর গুরুত্ব কিন্তু আমরা সকলে জানি। কিন্তু হোমিওপ্যাথিতে সেইটা ডক্টররা কিন্তু সেটা খুব গুরুত্বের সহিত কিন্তু নেয় না। হুম? কোনো রোগীর শরীরে ক্যালসিয়ামের কোনো ঘাটতি আছে কিনা, সে সম্পর্কে কিন্তু আম হোমিও ডক্টরদের কাছে যে পেশেন্টগুলো যায়, তারা কিন্তু বরাবরই কিন্তু অবহেলার শিকার। খাদ্য ও পুষ্টি সম্পর্কে তাদের কোনো ধারণা নাই। ধরুন একটা বাতের রোগী, হ্যাঁ, আমি কিংবা আপনি একটা বাতের রোগী একজন হোমিও ডক্টরের কাছে গেলাম। এখন একজন ডক্টর আ বিভিন্ন রকম হোমিও মেডিসিন দিলেন, কিন্তু সাথে খাদ্য নির্দেশনাগুলো তাকে বললেন না। যেমন সে কাঁচা লবণ খেতে পারবে না, মিষ্টি সে খেতে পারবে না, তাহলে ব্যথাটা বেড়ে যাবে। এই সম্পর্কে তার কোনো নির্দেশনা সে দিলেন না। হ্যাঁ, তাহলে কিন্তু সেই রোগীর রোগ সারবে না। তাছাড়াও একটা ঋতুস্রাবের রোগীকে বললেন যে উম দারুচিনি খেতে মানা করলেন না। তাছাড়াও লিভার আম ডিজিজ, ফ্যাটি লিভার আ রোগীকে সয়াবিন তেল, তারপরে হট প্রেস সরিষার তেল এগুলো খেতে মানা করলেন না। তারপরে আ ফ্যাটি লিভার গ্রেড 2 একটা পেশেন্ট গেছে। এই পেশেন্টটাকে এক্সারসাইজ, আর্লি স্লিপিং, আ আ ১৭ ঘন্টা ফাস্টিং, তারপরে ফ্যাটি ফুডস গুলা এভয়েড করার কথা বললেন না। তাহলে আ আপনার রোগী আ যতই আপনার ভক্ত হোক, আপনার কিন্তু রোগীর রোগ সারবে না। হ্যাঁ? তো আমরা যারা হোমিও চিকিৎসক তারা কিন্তু আ মেইনলি অ্যানাটমি এবং ফিজিওলজি কিন্তু কম জানি। হ্যাঁ? অ্যানাটমি এবং ফিজিওলজি সম্পর্কে কিন্তু খুব কম ধারণা রাখি। যেইটা খুব একটা ভয়াবহ ব্যাপার, সেটা হলো যে অর্গান ক্লিনের ব্যাপারে এখন বর্তমানে কোনো হোমিও চিকিৎসক কিন্তু কোনো গুরুত্ব দেয় না। যে বডি ক্লিন করতে হবে। বডি ক্লিন কেমন? ধরুন একটা রোগীর পেটে প্রচণ্ড জ্যাম আছে, হ্যাঁ? তার ঠিকমতো পায়খানা হয় না, কনস্টিপেশন, তাহলে আ তার কোলনে প্রবলেম। তাহলে কোলনটা যে ক্লিন করতে হবে, ক্লিন না করেই কিন্তু বিভিন্ন রকম মেডিসিন দিচ্ছি। তাহলে এখানে কি মেডিসিন আসে? একটা রোগীর পেটের প্রবলেম, এখানে নাক্সভূমিকা আসে, কলসিকাম আসে, লাইকোপোডিয়াম আসে। এ ধরনের মেডিসিন কিন্তু দিচ্ছি। কিন্তু তার কোলনে যে দীর্ঘদিন ময়লা জমে কোলন যে ব্লক হয়ে আছে, এই ব্যাপারে কিন্তু কোনো এখানে যে কফি এনিমা হোমিওর পাশাপাশি চালানো যায় কিনা, তারপরে লিভার ডিটক্সিফিকেশন, গ্রিন জুস তাকে দেওয়া যায় কিনা, এই সম্পর্কে কিন্তু আমরা কোনো তাকে পরামর্শ দিই না, কিংবা তাকে করার জন্য আ তাগাদা দেয় না। এছাড়াও কিন্তু এখন যুগ কিন্তু উন্নত হচ্ছে। প্রযুক্তি ব্যবহারে অ্যাম উন্নত প্রযুক্তি ব্যবহারে কিন্তু আমাদের খুবই অনীহা। যুগের সাথে তাল মিলিয়ে আমাদের এই উন্নত প্রযুক্তিগুলো ব্যবহার করা খুবই জরুরি। কিন্তু আমরা করছি না। দর্শক, তাই আমার এই YouTube চ্যানেলের মূল উদ্দেশ্যই হলো মেইনলি ডিজিটালাইজড হোমিও চিকিৎসা ব্যবস্থা। কিভাবে হোমিও চিকিৎসার সাথে নতুন প্রযুক্তি যোগ করা যায়, হোমিও চিকিৎসকরা যেন আরো উন্নতি করতে পারে।
এই এই জন্যই আমি এই চ্যানেলটা জাস্ট আর কি খোলা, কিছু আলোচনা করা। আপনারা কমেন্টে পরামর্শ করবেন যেন আমি আমি আরেকটু কিভাবে আর কি ভালো করতে পারি, কিংবা কি হলে আপনাদের ভালো লাগে, এই আর কি। আসসালামু আলাইকুম।